फिर एक नतून জার্নি নিয়ে চলে এলাম। সকলকে শুভরাত্রি। আজ আমরা যাচ্ছি দীঘা। 5 জন বন্ধু মিলে হঠাৎ প্রোগ্রাম। আজকে তারিখ 21শে সেপ্টেম্বর 12টা বাজে। আমরা ছাড়বো কোলাঘাট থেকে। দেখা যাক রাস্তা থেকে কি প্রবলেমের সম্মুখীন হতে হয় এই রাত্রি জার্নিংয়ে। আমরা তেল ভরতে চলে এসেছি। তেল ভরা হয়েছে, পুরো ফুল ভরা হয়ে গেছে। তেল ভরলাম 3260 টাকা। আমরা জার্নি স্টার্ট করলাম দীঘার উদ্দেশ্যে। তো দেখতে থাকুন আপনারা কতক্ষণ লাগে আমাদের। চলো, সামনেই টোল ট্যাক্স আসবে। আমরা নন্দকুমার পৌঁছে গেলাম। নন্দকুমার থেকে আমরা ডান দিকে চলে যাব দীঘার দিকে। সোজা গেলে হলদিয়া। রাত্রে কোনো ট্রাফিক নেই, পুরো ফাঁকা রাস্তা। নন্দকুমার যাচ্ছি। কিরে, সব ঠিকঠাক আছে তো? এটা হলদিয়া সোজা চলে গেছে। আমরা যাবো দীঘা, ঠিক ডান দিকে। নন্দকুমার ক্রস করে দীঘার রাস্তা নিয়ে নিলাম, সোজা দীঘা। এবার আমরা পৌঁছে গেলাম নলঘাট। নলঘাটের ব্রিজ ক্রস করছি। একটা মন্দির আছে, মাতঙ্গিনী ব্রিজ না এটা? হ্যাঁ, মাতঙ্গিনী ব্রিজ ক্রস করছি। হ্যাঁ, ব্রিজ হচ্ছে আবার। রাত্রে মাতঙ্গিনী ব্রিজ পুরো ফাঁকা। আমরা এখন নাচিন্দা ঢুকছি। রাত্রি তো অনেক হয়ে গেছে। দেখা যাক মন্দির কি করেছে রাত্রিতে। মন্দিরে প্রণাম করতে হবে। বাদ থেকে দেখে প্রণাম করবো। জয় মা তারা। এটাই মন্দির। সামনে যে দেখে হালকা করে দেখে আমরা নাচিন্দা মন্দির ক্রস করলাম। চলো, জয় মা তারা। সামনে বিবেকানন্দ স্ট্যাচু। রাস্তা পুরো ফাঁকা রাস্তা। হ্যাঁ, ফিরবো কিন্তু না সকাল। দীঘা ঢুকতে আমরা দীঘা ঢুকছি 3-4টা বাটি। শিয়াল চলছে।
পুরো ফাঁকা রাস্তা। ঠিক আছে, চলো না। সেটা থেকে এখন দীঘা পর্যন্ত রাস্তায় কোনো আপনারা কিছু পাবেন না। খাওয়ার ইচ্ছা থাকে এই রাস্তায় খেতে। খাওয়ার রাস্তায় সিঙ্গেল রোড যেটা বাম্পার আছে এই 8-10 কিলোমিটার একটু আমার এমনি খেয়ে নিচ্ছে। বন্ধুরা আমরা দীঘা ঢুকছি, সামনেই দীঘার গেট। দেখুন দীঘার গেট পৌঁছে গেলাম, মাত্র 2 ঘন্টা লাগলো। কোলাঘাট থেকে 2 ঘন্টায় আমরা দীঘার গেটে পৌঁছে গেলাম। গরু সব আটকে দিয়েছে, রাস্তা ব্লক আছে, গরু দিয়েই ব্লক আছে। গাড়ির পেছনে দীঘার গেট পেরোচ্ছি আমরা। ভিতরে লোহা স্ট্যান্ড উপরে পাই ফাইবারগুলো কত মোটা মোটা সিল। রাত্রিতে ওল্ড দীঘা পার্কের ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। আপনারা এখানে সন্ধ্যাবেলা ঘুরতে আসবেন, পার্কটা খুবই সুন্দর, সুন্দর লাগবে আপনাদের। সূর্য উঠছে, কটা বাজলো এখন? 5:45। সকালবেলায় এতটা ভিড়। তো আমাদের সূর্য উদয় দেখা কমপ্লিট হয়ে গেছে। আমাদের হোটেল নেওয়া আছে, হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। হোটেল রানীকুঠিতে 2টো বেড দিয়েছে, 5 জনের এনাফ, এবং বসার একটা সোফা দিয়েছে, একটা না দেখার মতো টিভি রেখেছে, একটা টেবিল, একটা ওয়ার্ড্রপ, তার সঙ্গে আয়না, এবং এখানে একটা বড় বাথরুম। বাইরে বড় ধরনের একটা বসার জন্য দর আছে, সামনেই সমুদ্র, ভালো লোকেশন। আমরা এখন তালসারিতে আছি। তালসারির এইরকমই দেখতে, তাল গাছ তো নেই, আর সমুদ্র দেখতেই পাচ্ছি অনেক দূরে, ওই দিকটা ভালো আছে। বন্ধুরা সমুদ্রের ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাতটা বাজে আমরা বাড়ির দিকে রওনা দিলাম রানীকুঠি থেকে। দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। আমরা এখন দইসায় আছি, ডাব খাওয়া চলছে আমাদের।
আমরা নন্দকুমার পৌঁছে গেলাম, 2 ঘন্টা তো চলেই গেছে। বন্ধুরা, রাত্রে জার্নিটা আমাদের খুব ভালো ছিল। রাত্রেবেলা দীঘা যাওয়ার জন্য কোনো সমস্যা হবে না আপনাদের। রাত্রেবেলা দীঘা যাওয়ার জন্য খুব ভালো, কারণ কোনো যানজট নেই। একটাই সমস্যা, ব্রেক নেওয়ার জন্য কোনো দোকানদানি খোলা পাবেন না। এবং নন্দকুমার থেকে দীঘা যাওয়ার রাস্তা সিঙ্গেল লেন পড়বে, তো রাত্রেবেলা আপনারা বেরিয়ে যেতে পারলে অনেক কম টাইমে দীঘা পৌঁছাতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ট্রাভেলিং ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা বাড়ি পৌঁছে গেলাম, 3 ঘন্টা লেগে গেল।